ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনলং। গ্রামটি ঈশ্বরের নিজস্ব বাগান নামেও পরিচিত। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া দ্বারা মাউলিনলং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের খেতাব পেয়েছিল। গ্রামটি পরিচ্ছন্নতার পাশাপাশি গ্রামটির সাক্ষরতার হার 100% এবং নারীরা অধিকার যথেষ্ট এই গ্রামে। তো আজকে আমরা মাউলিনলংয়ে রয়েছি। মাউলিনলংয়ের ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে তোমাদেরকে মাউলিনলং সম্বন্ধে বলবো সব কিছু। আমি ভিডিও করছি, সরো। তুমি জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো, আমি কে জানবো। Cake homemade cake ngay thấy kìa. 320. Homemade cake ngay thấy kìa. ওই তো মনে হয় ওটাই, জিজ্ঞেস করো। মোমো মিলতে খতম। জিজ্ঞেস করে, ওইখানে তো খাওয়ার বসার জায়গা আছে, বসে খাওয়ার জায়গা আছে তো ওখানে। না এটা কি বলতে দাদা? হারিয়ে গেল নাকি? না না, একটু জল দিয়ে। মাউলিনলংয়ের আবহাওয়া কিন্তু সারা বছরই মনোরম থাকে। এখানে প্রধান যেটা দেখার ঋতু সেটা হলো গিয়ে বর্ষাকালে আসলে পরে এই গ্রাম ও চারপাশে আশেপাশে সবুজ হয়ে ওঠে। আপনি উৎসবের সময়গুলোতেও এই গ্রামে আসতে পারেন। জুলাইয়ে বেহদিয়ে নকলাম, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ওয়ানগালা এবং অক্টোবর বা নভেম্বরে নরক্রিয়াম নৃত্য উৎসব হলো মাউলিনলং গ্রামের প্রধান উৎসব। আমরা ঘুরে ঘুরে গ্রামটাকে দেখাচ্ছি এখন, আর আপনাদের গ্রামের রাস্তাঘাট দেখাচ্ছি কি পরিষ্কার। দেখুন, এখানে প্রত্যেকটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাড়ির লোকেরা, যে কটা পরিবার আছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখে। আমরা এখন মোমো খাচ্ছি, এখানে ফুচকা নেই, তাই মোমোটাই খেতে হবে। খুব খিদে লেগেছে, এরপরে কিছু খাবার খাবো। চলো তোমাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই। বাড়িগুলো দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু এই গ্রামের যেটা বিশেষত্ব সেটা হলো গিয়ে এখানে লিভিং রুট ব্রিজ, সিঙ্গেল লিভিং রুট ব্রিজ এখানে দেখা যায়। বাঁশের সুন্দরভাবে বাঁশগুলো দিয়ে, শিকড় দিয়ে কি সুন্দর করে ঝুলন্ত সেতু করে রাবারের অবয়ব দিয়ে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু জলপ্রপাত আছে একখানা, যেটাকে বলা হয় মাউলিনলং জলপ্রপাত। সেখানে গেলে তুমি কিন্তু দেখতে পারবে খুব সুন্দর জলের ধারা বয়ে চলেছে। এপিফেনি অফ চার্চ খুব প্রসিদ্ধ মাউলিনলংয়ে। 100 বছরের পুরনো কাঠামো, যা এখনও পুরনো বিশ্বের আকর্ষণ ধারণ করে। চারপাশে প্রচুর সবুজ, দেখো চারপাশে সবুজ পুরো গাছগাছরা। এখানে আরেকখানা ব্যাপার হলো, এখানে বাড়ির প্রত্যেকটা জায়গায় বাস্কেট রয়েছে, গাছের নিচেও বাস্কেট রয়েছে। কেউ ময়লা কোনো কিছু ফেলার হলে বাস্কেটের মধ্যেই ফেলে। এখানে 60খানা পরিবার রয়েছে এবং প্রত্যেক পরিবারের সাক্ষরতার হার কিন্তু 100%। এবং বাড়ির লোকজনরা এখানে খুব সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময়। এই গ্রামে
তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো। এখানে খাবার কিন্তু সেরকম হাইফাই খাবার এরা খায় না। এখানে মাছ মাংস, বাঁশের পাতা দিয়েও এখানে তরি তরকারি সবজি এরা প্রধানত খায়। এখানকার লোকেরা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে যে এরা প্রত্যেক দিন বাড়ির আশেপাশে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে। এবং এখানে শুনেছি আমরা যে এখানে পুরোপুরি মাতৃতান্ত্রিক সমাজ এটা, এবং প্রত্যেকটা সম্পত্তি পুরোপুরি অংশ কনিষ্ঠ কন্যার কাছে চলে যায় পরিবারে। এখানে আপনারা আসতে চাইলে কিছু হোমস্টের খোঁজ আমরা দিতে পারি। এখানে কিছু হোমস্টে রয়েছে যেখানে এসে তোমরা চাইলেই পরিবারের লোকজন নিয়ে চলে আসতে পারো। দেখো বাড়িগুলো কি সুন্দর। এখানকার প্রধান জীবিকা কিন্তু লোকেদের এরকম বাড়িগুলোতে সবাইকে থাকতে দেয় হোমস্টে হিসাবে। বেশি টাকা লাগে না, খুব বেশি টাকা লাগে না। আর হ্যাঁ, একটা কথা বলার, এখানে কিন্তু ধূমপান একদম নিষিদ্ধ। ধূমপান করলে এরা আলাদা চার্জ করে। তো যেটা বলছিলাম, ইলাজং হোমস্টে, বাংলাদেশ ভিউ হোমস্টে, হালা টাইকং, এপিফ্যানি সোসাইটি গেস্ট হাউস, এরকম কিছু হোমস্টে এখানে রয়েছে যেখানে তোমরা এসে খুব সুন্দরভাবে মাউলিনলংয়ে থাকতে পারো। হ্যাঁ, এখানে গিজারও রয়েছে বাথরুমে, তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। গ্রামের আশেপাশে ঘুরে দেখাচ্ছি। দেখো ওই যে দেখো বাস্কেট রাখা আছে ময়লা ফেলার জন্য। এই যে এখান দিয়ে ব্রিজের মতো করেছে, এখান দিয়ে লোক যাতে যেতে পারে অপর প্রান্তে। বাড়িগুলো দেখো ক্লিন, এশিয়াস ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ। মাউলিনলং হলো ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের একটা গ্রাম। খাসি পার্বত্য অঞ্চল ঘিরে রয়েছে এই গ্রামটি। স্কাই ভিউ হলো একটি খুব সুন্দর পয়েন্ট এখানে। এই ভিউ টাওয়ারটি 85 ফুট উঁচু এবং বাঁশ দিয়ে তৈরি। একবার আপনি শীর্ষে পৌঁছে গেলে শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনার সামনে ভেসে উঠবে। এবং যেহেতু গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তাই আপনি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যও দেখতে পারবেন। এখানে পৌঁছানোর জন্য স্কাই ভিউতে 10 টাকা করে জনপ্রতি এরা চার্জ করে। গাড়ি পার্কিং 40 টাকা করে লাগে, গাড়ি নিয়ে যদি কেউ যেতে চায়। এরকম আশেপাশে ঘুরে দেখাচ্ছি, দেখো তোমাদের। এই যে এখানে খাওয়ার স্টল, এখানে সব লোকজন। আমরা বাস থেকে নেমেছি, আমরা বাস আমাদেরকে অনেকটাই রাতে নিয়ে এসেছে, তাই চলো চলো কিছু খাই। চলো, আমারও খিদে পেয়েছে। চলো চলো চলো, আসো আসো, বাস ছেড়ে আসো। না, কিছু নিয়ে আসি, দাঁড়াও দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, তোমাদেরকে মাউলিনলং সম্বন্ধে আরও একটা কথা বলার আছে। সেটা হলো এখানকার জিংমাভাম লিভিং রুটবিজ, যেটা ফিকাস ইলাস্টিকা গাছের শিকড় বুননের মাধ্যমে তৈরি। এই যে এই গাছগুলো দেখছো, স্কোয়াশ হয়েছে। স্কোয়াশ কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়। স্কোয়াশ এদের প্রধান খাদ্য। এখানকার লোকেদের, এরা চাষ করে এই গ্রামে। স্কোয়াশের তরকারি আমরা খেয়েছি, তোমাদেরকে দেখাবো আর কিছুক্ষণ পরে। ট্রি হাউস আছে এখানে একখানা, যেখানে থেকে বাঁশের কাঠামো দিয়ে তৈরি, যেটা বাংলাদেশের মনোরম দৃশ্য দেখা যায়। এই যে এটা হচ্ছে গিয়ে মাউলিনলংয়ের ধাবা, যেখানে খাওয়ার জায়গা এখানে অনেকগুলোই রয়েছে। তবে আমরা এটাতে একটু পরে খাবো, এরপর আমাদের বাসে করে চলে যেতে হবে। এটাই আমাদের লাস্ট পয়েন্ট আজকে বাসের ট্যুরের। তোমরা আর ভিডিওগুলো দেখতে পারবে আমরা বাসে করে কোথায় কোথায় ঘুরছি। চার্চ অফ এপিফেনির কথা তোমাদেরকে বলেছি আগেই। এটা খুব পুরনো একটা কাঠামো, স্থাপত্যের মধ্যে পড়ে, যেটা এখানে রয়েছে। খুব সুন্দর
আমরা ঘুরছি, সারাদিন ধরে ঘুরে টায়ার্ড, তাই বেশি কথা বলতে পারছি না। খিদে পেয়েছে ভীষণ, একটু পরেই খাবো। মাউলিনলংয়ে নিজস্ব খনন করা আবর্জনা থেকে এরা গর্ত রূপান্তরিত করে। আমাদের ভীষণ খিদে পেয়েছে, দেখো খাবারের মধ্যে রয়েছে পাঁপড়, সবজি, আর সাথে চিকেন অর্ডার করেছি, ভাত রয়েছে, রাইস। খাবারের কিন্তু খুবই কস্টলি এখানে। যাই হোক, তোমাদেরকে আশেপাশেরটা ঘুরে দেখাচ্ছি কি কি জিনিস এখানে পাওয়া যায় কেনাকাটার জন্য। দেখো চারপাশে ঘুরছি, এটা হচ্ছে মাউলিনলংয়ের সামনেটা যেখানে বাস দাঁড়ায়। কত রকম জিনিস তোমরা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো এখান থেকে, কিনতে চাইলে। আমাদের বাস আর কিছুক্ষণের পরে ছেড়ে দেবে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশেটা। টেবিল চেয়ার রাখা আছে সব খাওয়ার জন্য, যদি কেউ বসে খেতে চায়।